পশ্চিমবঙ্গের নবদ্বীপের বুকে রাস উৎসব একেবারেই আলাদা। একদিকে যেমন এই উৎসবকে ঘিরে রয়েছে অতীতের ইতিহাস, ঠিক তেমনি এই উৎসবে জড়িয়ে রয়েছে ভক্তদের আবেগ, ভালোবাসা। আর সেই টানেই শুধু ভিন্ন রাজ্য থেকেই নয়, ভারতের বাইরে থেকেও বহু মানুষ ছুটে আসেন নবদ্বীপের রাস উৎসবে সামিল হতে। তবে নবদ্বীপের এই রাস উৎসব আর 5টা রাস উৎসবের মতো কেন নয় জানেন? কথিত আছে, ষোড়শ শতাব্দীর শুরুর দিকে নবদ্বীপে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেন। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় এক প্রকার ছেদ পড়ে। পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপে শক্ত রাসের প্রবর্তন করেন, আর আনুমানিক 1752 থেকে 1756 খ্রিস্টাব্দের মধ্যে তিনি নবদ্বীপের রাসে শক্তি মূর্তির আরাধনায় উৎসাহ দিতে থাকেন। সেই ছিল সূত্রপাত। এরপর সময় যত গড়ায়, নবদ্বীপের রাস উৎসবের খ্যাতি ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলেও। তবে এই রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিশেষত্ব। শোনা যায়, ঢাকার বাসিন্দা ভৃগুরাম নবদ্বীপে এসে ভাগীরথীর তীরে মহাশ্মশানে পঞ্চমন্ডির আসন স্থাপন করেন এবং শক্তি আরাধনায় ব্রতী হন। এই কালীর নাম ছিল এলানিয়া কালী। এরপর প্রখ্যাত পণ্ডিত শঙ্কর তর্কবাগীশ যখন রাজসভার সভা পণ্ডিত, তখন এলানিয়া কালী পুজোর প্রবর্তন হয়। এটিকেই নবদ্বীপ রাস পূর্ণিমায় শাক্ত মূর্তি হিসেবে ধরা হয়, অর্থাৎ এটি হয়ে ওঠে সর্বপ্রথম পুজো। তবে রাস উৎসব হলেও এক তিথিতে পূজিত হন নানান দেবদেবী। শাক্ত মূর্তির সঙ্গে পুজো পান বৈষ্ণব ধারার প্রতিমারাও। সনাতন ধর্মের সার্বিক সমন্বয়ে ঘটে নবদ্বীপের রাস উৎসব। আর এই ঘটনাই আর 5টা রাস উৎসব থেকে নবদ্বীপের রাস উৎসবকে আলাদা করে। হ্যাঁ, বাংলার বুকে রাস উৎসব অনেক জায়গাতেই হয়ে থাকে, তবে নবদ্বীপের রাস উৎসব একেবারেই তাই ভিন্ন। রাস উৎসব মূলত বৈষ্ণব কেন্দ্রিক, তবে নবদ্বীপের রাস উৎসবে শাক্ত দেবদেবীর প্রাধান্যই বেশি। বড় শ্যামা মাতা, এই বড় শ্যামা মাতাকে নবদ্বীপবাসী খুবই জাগ্রত বলে মনে করেন। অপরূপ মায়ের 30 ফুট বিশাল মূর্তি। নবদ্বীপ রাস উৎসবের অন্যতম প্রাচীন পুজো এটি। বামাকালী মাতা, নবদ্বীপ রামসীতা পাড়ায় বামাকালী মাতা পূজিত হন। সাবেকি পুজো অসাধারণ সুসজ্জিতা মায়ের মূর্তি। মা তন্ত্র মতেই পূজিত হন এখানে। সবশিবা মাতা, দেবী কালীর মূর্তি, কিন্তু অনেকেই মনে করেন দেবীর নিচে 2টি শিব। আসলে একজন শিব যিনি মৃত অসুর, অন্যজন শিবা অর্থাৎ মহাকাল। এখানেও দেবী তন্ত্র মতেই পূজিত হন। রণকালী, রাধাবাজারের রণকালী মাতা বিখ্যাত। সুসজ্জিতা মায়ের মূর্তি, এখানে মায়ের ডান পা আগে। ভদ্রাকালী মা, বাঙালিদের আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, কিন্তু প্রকৃত দুর্গাপুজো বাসন্তী পুজোকে বলা হয়। রামচন্দ্র পাতালপুরী থেকে মা দুর্গাকে নিয়ে এসে আশ্বিন মাসে মায়ের পুজো দেন, একে অকাল বোধনও বলা হয়। ভদ্রাকালী মাতা এই অকাল বোধনের আগের রূপ। গৌরাঙ্গিনী মাতা, নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা, এই মা নবদ্বীপের ঐতিহ্য। কৃষ্ণ মাতা, নবদ্বীপের রামসীতা পাড়ার আরেক প্রতিমা কৃষ্ণ মাতা। এই মূর্তিতে কালীর কোলে কৃষ্ণকে দেখা যায়। বৈষ্ণব এবং শাক্ত ধর্মের এক অপরূপ মিলনের প্রতিচ্ছবি দেখা যায় এই মূর্তিতে। মহিষাসুর মর্দিনী, নবদ্বীপের রাস উৎসবের অন্যতম পুজো মাতা মহিষাসুর মর্দিনীর পুজো। আর এভাবেই একাধিক দেবদেবীর সমাগমে নবদ্বীপের বুকে পালিত হয় রাস উৎসব। আর বিসর্জনের আগে বেয়ারার কাঁধে নবদ্বীপের রাজরানী মা গৌরাঙ্গিনী মাতার সেই উঁচু মূর্তিকে কাঁধে করে নবদ্বীপে ঘোরানো হয়, নাচানো হয় মাকে। হ্যাঁ, সারা বিশ্বে এই রকম দৃশ্য অন্যত্র দেখা যায় না। দুপুরে শোভাযাত্রা হয় 2 ভদ্রাকালী। এই 2 প্রতিমার শোভাযাত্রা শেষ হলে সন্ধেতে শুরু হয় বাকি সমস্ত প্রতিমার শোভাযাত্রা, আর তা শেষ হয় প্রায় রাত শেষ হলে। সাথে থাকে বিভিন্ন বাজনা। আর নজর কাড়া বিষয় হলো, শোভাযাত্রায় সমস্ত ঠাকুরকে অনায়াসেই 360 ডিগ্রি ঘোরানো হয়, যেটা হয়তো সারা বিশ্বে আর অন্য কোথাও চোখে পড়ে না। এত বড় ঠাকুরকে এভাবে ঘোরানোর দৃশ্য আজও বিশ্বের ইতিহাসে নজর কাড়া। আর মায়ের প্রতিমাগুলো সারা রাত সারিবদ্ধভাবে শোভাযাত্রার পর পরদিন সকালে নিরঞ্জন দেওয়া হয়। বর্তমানে নবদ্বীপের রাস উৎসবে হয়েছে এক নতুন সংযোজন।
বিসর্জনের পরদিন কার্নিভালের আয়োজন করা হয়। তবে আর ভাবছেন কি? এই রকম আকর্ষণীয় মুহূর্ত উপহার দিতে প্রতি বছরই তৈরি থাকে নবদ্বীপের রাস উৎসব। অপেক্ষা শুধু আপনার পদার্পণের। আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের। আপনি খুশি হয়ে ফলো করতেই পারেন।